হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো বৃশ্চিক রাশি এপ্রিল 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকা, এপ্রিল মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কেরিয়ারে কতটা উন্নতি হবে, কোন কোন দিক থেকে সফলতা আসবে, তোমাদের বিবাহিত জীবনটা কেমন কাটবে, তোমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের সময়টা কেমন যাবে, শরীর স্বাস্থ্য তোমাদের কেমন যাবে, লাভ রিলেশন তোমাদের কেমন যাবে, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি উপায় সহকারে বিস্তারিতভাবে ডেট ওয়াইজ তোমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো, এপ্রিল 2024-এ শনি তোমাদের চতুর্থ ঘরে রয়েছে। আর শনি চতুর্থ ঘরে থাকার কারণে বন্ধুরা তোমরা কিন্তু যথেষ্ট লাভবান হবে। চতুর্থ ঘরে শনি লাভ প্রদান করে, তোমাদের মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে। যারা সরকারি চাকরি করো তাদের সরকারি চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু উচ্চপদ লাভ হবে। এই সময়ে যে কোনো আটকে থাকা কাজ তোমাদের হয়ে যাবে। জমি বাড়ি সংক্রান্ত কোনো ঝামেলা ঝঞ্ঝাট যদি তোমাদের এতদিন থেকে থাকে সেটাও কিন্তু তোমাদের এবার সমাধান হয়ে যাবে। শনি তোমাদের চতুর্থ ঘরে বসে রোগ থেকে তোমাদের মুক্তি দিবে, শত্রু তোমাদের নাশ হয়ে যাবে। লোন নিতে চাইলে লোন নিতে পারবে, লোন শোধ করতে চাইলে লোন শোধও কিন্তু তোমরা করতে পারবে। বন্ধুরা, এই সময় শনি চতুর্থ ঘরে থাকার কারণে জমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি তোমরা করতে পারবে, অ্যাসেট তোমাদের হবে। এই সময় তোমরা নতুন বাড়ি যদি কিনতে চাও সেটাও কিন্তু কিনতে পারবে। এই সময় বন্ধুরা অবিবাহিতদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে, এমনকি বিয়ে হয়েও যাওয়ারও চান্স কিন্তু তোমাদের রয়েছে। লাভ রিলেশনও তোমাদের সম্পর্ক ভালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, পার্টনারশিপ বিজনেস তোমাদের ভালো চলবে। এই সময় তোমাদের লাভ পার্টনার, তোমাদের বিজনেস পার্টনার বা তোমাদের লাইফ পার্টনার যারা রয়েছে তাদের কিন্তু কেরিয়ারে উন্নতি হবে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই সময় বন্ধুরা যারা লোহা তেল বজরি সিমেন্ট ইট টাইলস মার্বেলের বিজনেস করো তাদের প্রচুর লাভ হবে। এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস হোটেলের বিজনেস কাপড়ের বিজনেস যারা করো প্রচুর লাভ তোমাদের শনি দেবে। এই সময় ডেইলি ইনকামে বৃদ্ধি হবে, আকস্মিক ধনলাভ হবে, যাত্রা তোমাদের হবে, বিদেশ যাত্রা শনি তোমাদের করাবে। বন্ধুরা, সমস্ত দিক থেকে তোমাদের সব দিক থেকেই বেশ ভালোই আছে। শনি তোমাদের কিন্তু এই সময় একটা জিনিস তোমাদের শনি চতুর্থ ঘরে থাকার কারণে হবে, সেটা হচ্ছে তোমাদের বাবার শরীর স্বাস্থ্যটা কিন্তু একটু খারাপ থাকতে পারে। তো সেই দিকে তোমাদের যথেষ্ট সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে। আর তোমাদের মধ্যে রাগ আর জেদের মাত্রাটা কিন্তু বৃদ্ধি পাবে। ব্যবসা সংক্রান্ত কোনো ছোটোখাটো ঝামেলা তোমাদের আসতে পারে, একটা মানসিক টেনশন তোমাদের থাকবে। তো সেই দিকটা তোমাদেরকে একটু সতর্ক সাবধান থাকতে হবে। এবার আমি বলবো বন্ধুরা, রাহু তোমাদের পঞ্চম ঘরে রয়েছে। পঞ্চম ঘরে রাহু থাকার কারণে তোমাদের স্কিনের সমস্যা আসবে। এই সময় কিন্তু অ্যালার্জিজনিত কোনো সমস্যা তোমাদের আসতে পারে, হার্টের সমস্যা বৃদ্ধি পেতে পারে। রক্তচাপের রোগীরা কিন্তু যথেষ্ট সতর্ক সাবধানে এই সময় থাকতে হবে। এই সময় তোমাদের ছোটোখাটো আঘাত লাগতে পারে, তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদেরকে থাকতে হবে। রাহু পঞ্চম ঘরে থাকার কারণে অবশ্যই তোমরা নিজেদের জন্মছকটা বিচার বিশ্লেষণ করে নাও, কারণ এটা একটা চন্দ্র রাশির উপর প্রেডিকশন, ওভারঅল রাশির ফলের উপর এখানে কিন্তু বিশ্লেষণ করা হচ্ছে, এখানে পার্টিকুলার কারো ছক বিশ্লেষণ করা হচ্ছে না। তো যার জন্য তোমরা অবশ্যই নিজেদের জন্মছকটা একজন ভালো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে। যদি তোমাদের জন্মছকে রাহুর পজিশন ঠিক থাকে তাহলে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। এই সময় স্টুডেন্টদের কিন্তু পড়াশোনায় মন বসবে না, রাহুর কাজই হচ্ছে মতিভ্রম করানো। আর রাহুর মতিভ্রম করানোর কারণে কিন্তু স্টুডেন্টদের এই সময় অলসতা বৃদ্ধি পাবে, রাগজেদের মাত্রা বৃদ্ধি পাবে, বন্ধু বান্ধবের চক্করে পড়ে সময়টাকে নষ্ট করবে, এমনকি নেশার সাথে আসক্ত হওয়ারও চান্স রয়েছে। তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের কিন্তু থাকতে হবে। বন্ধুরা, এবার আমি বলবো দেবগুরু বৃহস্পতি তোমাদের ষষ্ঠ ঘরে রয়েছে। ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে তোমাদের কিন্তু যথেষ্ট লাভবান করবে। ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি বসে তোমাদের আকস্মিক ধনলাভ দেবে, তোমাদের ধার্মিক যাত্রা করাবে। ধার্মিক যাত্রায় তোমাদের মনে একটা শান্তি আসবে। বন্ধুরা, এই সময় তোমাদের বাড়িতে এমন কোনো সদস্যের আগমন হয়ে গেল যে যার দ্বারা তোমাদের ভাগ্য বৃদ্ধি হলো, সৌভাগ্য লাভ হলো তোমাদের। এই সময় মা লক্ষ্মীর বিশেষ কৃপা তোমরা কিন্তু পাবে। যারা সোনা পিতল তামা হিরে বিজনেস করো তাদের প্রচুর লাভ এই সময় হবে। যারা লোন নিতে চাইছো লোন নিতে পারবে, লোন শোধ করতে চাইলে লোন শোধও করতে পারবে। দীর্ঘদিন ধরে কোনো শত্রু যদি তোমাদেরকে বিরক্ত করে থাকে তাহলে সেই শত্রু থেকে এই এপ্রিল মাসে তোমরা নিস্তার পাবে। দেবগুরু বৃহস্পতি তোমার কোর্ট কেসে ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি দেবে। এমনকি তোমাদের এই সময় বুদ্ধির সঠিক বিকাশ হবে, তোমরা নিজেদের বুদ্ধি দ্বারা অনেক না হওয়া কাজও করে নিতে পারবে। তোমাদের মুখের কথা খুব সুন্দর হয়ে যাবে, কথার লোকেরা তোমাদের কথার প্রশংসা তোমাদের সামনেই করবে, তোমাদের মধ্যে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব কাজ করবে। নিজেদের সাজসজ্জার প্রতি তোমরা যথেষ্ট ধ্যান দেবে, নিজেদেরকে এই সময় তোমরা একদম ঠিকঠাক রাখবে। শরীর স্বাস্থ্যের প্রতিও তোমরা যথেষ্ট সতর্ক সাবধান এই সময় থাকবে। এই সময় তোমাদের শরীর স্বাস্থ্যের প্রতি তোমরা ধ্যান যোগ প্রাণায়ামে এই সময় ঝুঁকতে পারো।
যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু সমাজে মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বাড়বে। তোমরা নিজেদের প্রতিভাকে সমাজে দেখানোর সুযোগ সুবিধা এবার পাবে। এই সময় তোমাদের সমস্ত দিক থেকে সফলতা কিন্তু আছে। শুধুমাত্র একটা দিক বন্ধুরা, তোমরা তোমাদের রাগ জেদের মাত্রাটা কিন্তু বৃদ্ধি পাবে, যার জন্য নিজেদের রাগ আর জেদকে যদি তোমরা কন্ট্রোল করতে পারো সমস্ত দিক থেকে, এমনকি বিদ্যার্থীরা পর্যন্ত কিন্তু লাভবান হবে। কারণ কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছ, তোমরা যদি মাথা ঠান্ডা রেখে কাজ করো অবশ্যই কিন্তু তোমরা সাফল্য লাভ করবে। যারা চাকরির পরীক্ষা দিচ্ছ, মাথা ঠান্ডা রেখে তোমরা পরীক্ষা দাও, অবশ্যই সফলতা তোমাদেরই হবে। এই সময় বিদেশ যাত্রার যোগ দেবগুরু বৃহস্পতি স্টুডেন্টদের করাবে। তোমাদের নিজেদের পছন্দ মতো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হবার সুযোগ তোমরা পাবে। কসমেটিক্স, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রি, মডেলিংয়ের সাথে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু প্রচুর লাভ দেবগুরু বৃহস্পতি দেবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় বিদেশ থেকে যারা দেশে ফিরতে চাইছো তারাও কিন্তু ফিরতে পারবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, পার্টনারের কেরিয়ারে উন্নতি হবে, সন্তান লাভ তোমাদের রয়েছে, এমনকি সন্তান যাদের রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে, সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পরিবারে একটা খুশি আনন্দের মুহূর্ত তোমাদের থাকবে, বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে। তো ওভারঅল দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ করে থাকা তোমাদের জন্য প্রচণ্ড ভালো। শুধু একটা দিক, তোমাদের অলসতা ত্যাগ করতে হবে, রাগ জেদের মাত্রাটাকে একদম কমিয়ে ফেলতে হবে, তাহলেই কিন্তু তোমরা সফলতার শীর্ষে পৌঁছাতে পারবে এই এপ্রিল মাসে। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে। তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো 1, 2, 3, 4, 7, 8, 11, 12, 13, 16, 17, 18, 19, 20, 21, 22, 26, 27, 28, 29, 30। বন্ধুরা এই ডেটগুলো তোমাদের প্রচণ্ড ভালো আছে। এই ডেটগুলো পার্টনারশিপ সম্পর্ক খুব ভালো থাকবে। সে বিজনেস পার্টনার হতে পারে, লাইফ পার্টনার হতে পারে, লাভ পার্টনার হতে পারে। যারা অবিবাহিত রয়েছে বিয়ের ভালো প্রস্তাব তোমাদের আসবে। এই ডেটগুলোতে চাকরি যারা করো তাদের প্রমোশন ইনক্রিমেন্ট হবে। এই সময় তোমাদের আকস্মিক ধনলাভ হবে। এই ডেটগুলোতে বন্ধুরা চাকরির পরীক্ষা যারা দিতে চলেছো তাদের কিন্তু সফলতা আসবে। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে, ধার্মিক যাত্রা হবে, দূরের কোনো যাত্রা হবে, জমি গাড়ি বাড়ি সম্পত্তি প্রপার্টি তোমরা এই ডেটগুলোতে কিনতে পারবে, শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের বাড়িতে হবে, দীর্ঘদিন ধরে কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকে তোমাদের জয়লাভ হবে। এই ডেটগুলোতে তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে, বিদ্যার্থীদের জন্য ভালো আছে। এই ডেটগুলোতে যারা ইলেকট্রিক্যালের বিজনেস করো, ফার্মার যারা রয়েছে, ল নিয়ে যারা পড়াশোনা করছো, মেডিকেলের স্টুডেন্ট, প্রফেশনাল যারা রয়েছে, টিচার যারা রয়েছে, টিচিংয়ের সাথে যারা যুক্ত রয়েছে, সমস্ত দিক থেকে তোমাদের কিন্তু এই ডেটগুলোতে সাফল্য রয়েছে। এই ডেটগুলোতে হাউসওয়াইফ যারা আছো তারা যদি নতুন কিছু করতে চাও এই ডেটগুলোতে শুরু করো, তোমরা সফলতা পাবে। নতুন কোনো কাজ তোমরা যদি শুরু করতে চাও এই ডেটগুলোতে তোমরা করো, সফলতা তোমাদের আসবে। বাবার ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে 4 গুণ লাভ তোমাদের এই ডেটগুলোতে হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বাদ বিবাদ থেকে থাকে সেটার থেকেও তোমরা এই ডেটগুলোতে মুক্তি পাবে, পৈতৃক সম্পত্তির লাভ তোমাদের হবে। তো বন্ধুরা এই ডেটগুলোর সঠিক ব্যবহার তোমরা করো। এবার আমি বলবো কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 5, 6, 9, 10, 14, 15, 23, 24, 25। বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয়। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য একদমই ভালো থাকবে না। এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে না। লেনদেন যথেষ্ট সতর্ক সাবধানতার সাথে তোমাদের করতে হবে। এই ডেটগুলোতে কারোর সাথে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে, মুখের কথার কারণে সম্পর্ক হানি এমনকি সম্পর্ক বিচ্ছেদ অবধি তোমাদের হতে পারে। এই ডেটগুলোতে রাগ জেদের মাত্রা কিন্তু অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেতে পারে, তোমাদের মানসিক চিন্তা থাকবে, ডিপ্রেশন থাকতে পারে। এই ডেটগুলোতে তোমাদেরকে সমস্ত দিক থেকে সতর্ক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে কি উপায় করলে পরে এই এপ্রিল মাসটা যাতে তোমাদের ভালো কাটে। তো অবশ্যই বন্ধুরা রাহুর জন্য তোমাদেরকে উপায় তো করতেই হবে। রাহুর জন্য রাহুর শান্তিযোগ্য তোমাদেরকে করতে হবে। আর রাহুর প্রতিকারস্বরূপ কালো কুকুরকে তোমরা দুধ আর রুটি খাওয়াবে, দুধের মধ্যে চিনি তোমরা মেলাবে না। পাখিদেরকে 7 রকমের শস্য খেতে দেবে বুধবার করে মিলিয়ে। রাহুর জন্য তোমরা আমি প্রত্যেক দিনকার রাশিফলে রাহুকালের সময়কালটা বলে দিই, সেই সময় তোমরা মৌন থাকার চেষ্টা করবে। এটা করলে পরে তোমাদের মধ্যে নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়বে, তোমাদের রাগ জেদের মাত্রাটাও অনেকটাই কমে যাবে, দেখবে তোমরা সমস্ত কাজে একটা শান্তি পাবে। আর বন্ধুরা বৃহস্পতিবার কলা গাছে হলুদ মিশ্রিত জল দেবে। বৃহস্পতিবার দিন হলুদ জিনিসের দান তোমরা করবে। আর সত্যনারায়ণের পূজা যদি তোমরা পারো বৃহস্পতিবার দিন করে করবে। এটা করলে পরে তোমাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।